হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আমি ফিরোজ। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো বিবাহিত মহিলাদের রেশন কার্ড বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে কীভাবে ট্রান্সফার করবেন বা বদলি করবেন। এবং আপনার পরিবারের রেশন কার্ডে ভুলবশত দুইটি পরিবার হয়ে আছে। যেমন মনে করেন আপনার ছেলের রেশন কার্ডটি ভুল করে আলাদা একটি ফ্যামিলি হয়ে আছে। তো কিভাবে আপনার ছেলের রেশন কার্ডটি আপনি আপনার পরিবারে ট্রান্সফার করবেন এবং কি প্রক্রিয়া আছে এবং কি কি ডকুমেন্ট লাগবে, এবং যেসব বিবাহিত মহিলাদের বিয়ের সার্টিফিকেট নেই বা ম্যারেজ সার্টিফিকেট নেই তাদের জন্য কি ডকুমেন্ট লাগবে বা কি ডকুমেন্ট আপলোড করবেন। তো বিস্তারিতভাবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সাথীর অফিসিয়াল ওয়েবসাইট বা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি রেশন কার্ডের বা খাদ্য সাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসছি বা সেই পোর্টালে চলে আসছি। বা আপনারা গুগল সার্চ বারে food.wp.gov.in লিখে সার্চ করে দিতে পারেন বা WP রেশন লিখেও সার্চ করে দিতে পারেন। সার্চ করে দেওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য সাথীর অফিসিয়াল ওয়েবসাইট বা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। তো প্রথমে আপনাদের একটি কাজ করতে হবে। তো যে রেশন কার্ডটি আপনি ট্রান্সফার করে আপনার পরিবারে নিয়ে আসবেন সেই রেশন কার্ডটি আপনাকে প্রথমে ভেরিফিকেশন করে নিতে হবে। তো তার জন্য আপনাকে স্ক্রল করে নিচে যেতে হবে। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই রেশন কার্ড, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। যেই রেশন কার্ডটি আপনি ট্রান্সফার করে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি নিয়ে আসবেন বা আলাদা যে ফ্যামিলি হয়ে আছে সেই রেশন কার্ডটির নাম্বার আপনি এখানে বসিয়ে দিবেন। রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন। এই ক্যাপচার কোডটি আপনাদের এই ঘরে বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে রেশন কার্ডের যে ডিটেলস আছে সব ডিটেলস এখানে দেখতে পাবেন। রেশন কার্ডটি কি ক্যাটাগরির এবং রেশন কার্ড বেনিফিশিয়ারির নাম এবং রেশন কার্ড বেনিফিশিয়ারির বাবার নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার এবং অ্যাড্রেস এবং ডিলারের নাম এবং যে আধার কার্ডটির লিঙ্ক আছে সেই আধার কার্ডটির 4টি সংখ্যা এবং যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারের 4টি সংখ্যা। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসির এখানে ইয়েস আছে এবং আধার সেন্ডিং ইয়েস আছে, স্ট্যাটাস অ্যাক্টিভ আছে। যদি কার্ডটি অ্যাক্টিভ না থাকে এবং কি ইকেওয়াইসির জায়গায় ইয়েস না থাকে, নো থাকে, তাহলে প্রথমে আপনাকে কার্ডটি অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করে নেওয়ার পর আপনি কার্ডটি ট্রান্সফার করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা আবেদন করতে পারবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মোবাইল নাম্বার লিঙ্ক আছে। যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি আপনার পাশে রাখতে হবে। সেই মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করতে হবে এবং সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। যদি আপনার কাছে রেশন কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারটি উপস্থিত না থাকে তাহলে আপনাকে সেই কার্ডটিতে একটি ফ্রেশ মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার পর তারপর আপনি আবেদন করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমরা আবারও চলে আসবো হোম পেজে বা ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম। এই সিটিজেন হোমে আপনাদের ক্লিক করে দিতে হবে। সিটিজেন হোমে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার বা রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিস অনুমোদন প্রয়োজন সেবা, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো তারপরে আপনারা এখন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বা অনলাইনে আবেদন করুন, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা ফর্ম নাম্বার দেখতে পাচ্ছেন। তো এখানে এই 3 নাম্বার ফর্মটি বাদে আপনারা যে কোনো একটি ফর্মে ক্লিক করে দিতে পারেন। তো আমি ফর্ম 40তে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনাদের এখানে বলা হয় যে মোবাইল নাম্বার, আপনারা যে কার্ডটি ট্রান্সফার করবেন সেই কার্ডটিতে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে বা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি, এই গেট ওটিপি অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর সেই রেশন কার্ডে যুক্ত থাকা মোবাইল নাম্বারে বা আপনি যে মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করেছেন সেই মোবাইল নাম্বারে একটি 4 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাকে এই ইন্টার ওটিপির ঘরে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসেড, এই প্রসেড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রসেড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে মোবাইল নাম্বারটিতে লগ ইন করেছেন বা যে মোবাইল নাম্বারটিতে ওটিপি পাঠালেন সেই মোবাইল নাম্বারটি যেই পরিবারের লিঙ্ক আছে বা যুক্ত আছে সেই পরিবারে কতজন সদস্য আছে সেই সদস্যদের নাম, বাবার নাম বা স্বামীর নাম বা রেশন কার্ডের নাম্বার বা রেশন কার্ডের ক্যাটাগরি এবং কি রেশন কার্ডের স্ট্যাটাস কি আছে সব আপনি এখানে দেখতে পারবেন। এরপর আপনাদের স্ক্রল করে একটু নিচে যেতে হবে।
স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফর্ম 14। তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান। তো আপনি যে রেশন কার্ডটি ট্রান্সফার করে নিয়ে যাবেন বা বদলি করে নিয়ে যাবেন, সেই রেশন কার্ডটির সামনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি করে বক্স দেওয়া আছে। এই বক্সে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। আপনি যে রেশন কার্ডটি ট্রান্সফার করবেন সেই রেশন কার্ডটি সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে রেশন কার্ডটি ট্রান্সফার করবেন সেই রেশন কার্ডটির ডিটেলস এখানে চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার রেশন কার্ড নাম্বার। তো আপনি যে রেশন কার্ডটি সিলেক্ট করেছেন সেই রেশন কার্ডটি যে ফ্যামিলিতে নিয়ে যাবেন সেই ফ্যামিলির বা সেই পরিবারের যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার আপনাকে এই ঘরে ইনপুট করতে হবে। রেশন কার্ড নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ক্যাটাগরি। তো আপনি যে রেশন কার্ড নাম্বারটি এখানে ইনপুট করেছেন সেই রেশন কার্ডের কি ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ক্যাটাগরিটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ অপশন দেওয়া আছে। এই সার্চ অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি রেশন কার্ডটি যে পরিবারে নিয়ে যাবেন সেই পরিবারের সদস্যদের নামগুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপরে আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিলেশন উইথ HOF। আপনি যে রেশন কার্ডটি যে পরিবারে নিয়ে যাবেন সেই পরিবারের যে হেড অফ ফ্যামিলি আছে সেই পরিবারের হেড অফ ফ্যামিলির সঙ্গে তার কি রিলেশন আছে সেই রিলেশনটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিজন ফর শিফটিং টু নিউ এ ফ্যামিলি। তো আপনাকে এখানে রিজন সিলেক্ট করে নিতে হবে আপনি কি কারণে সেই রেশন কার্ডটি এই পরিবারে নিয়ে আসতে চাইছেন বা ট্রান্সফার করতে চাইছেন। যদি আপনি কার্ডটি বিবাহ সূত্রে ট্রান্সফার করতে চান বা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করে নিয়ে আসতে চান তাহলে আপনারা ম্যারেজে ক্লিক করে দেবেন। ম্যারেজে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্টারি ডকুমেন্ট। তো সাপ্লিমেন্টারি ডকুমেন্টের এখানে আপনাকে একটি প্রুফ দিতে হবে বা একটি ডকুমেন্ট আপলোড করতে হবে, যেই ডকুমেন্টটি দেখিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি যে ফ্যামিলিতে শিফট হতে চাইছেন বা আপনি যে ফ্যামিলিতে ট্রান্সফার হতে চাইছেন সেই ফ্যামিলির কোনো মেম্বারের সঙ্গে আপনার বিয়ে হয়েছে। সেই ক্ষেত্রে আপনি আপনার রেশন কার্ডটি সেই পরিবারে ট্রান্সফার করে নিয়ে যেতে চান। তো প্রথমে আমি বলেছিলাম যাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বা বিবাহ সার্টিফিকেট নেই তারা কি করবেন, যদি সেই বিবাহিত মহিলার আধার কার্ডে স্বামীর নাম থাকে বা স্বামীর অ্যাড্রেস থাকে তাহলে সেই আধার কার্ডটি সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসাবে আপলোড দিতে পারবে। এবং যদি সেই বিবাহিত মহিলার ভোটার কার্ড ট্রান্সফার হয়ে থাকে সেই ক্ষেত্রে ভোটার কার্ডটি সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসাবে দিতে পারবে। এবং এগুলো যদি কিছুই না থাকে তাহলে যদি সেই বিবাহিত মহিলার বাচ্চা হয়ে থাকে তাহলে সেই বাচ্চার বার্থ সার্টিফিকেট আপলোড দিতে পারবেন। নিশ্চিন্তে আপনার আবেদনটি বা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার আপনার পরিবারের কোনো সদস্য বা বাচ্চা এবং যদি আপনার ছেলে মেয়ে বাই মিস্টেকে আলাদা একটি ফ্যামিলিতে হয়ে থাকে তাহলে আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে আপনাদের কোনো সাপ্লিমেন্টারি ডকুমেন্ট আপলোড করতে হবে না, ডাইরেক্ট আপনারা নেক্সটে ক্লিক করে দিতে পারবেন। এবার যদি আপনার পরিবারের কোনো সদস্য ভুলবশত আলাদা একটি ফ্যামিলি হয়ে থাকে এবং সেই রেশন কার্ডটি আপনি আপনার পরিবারে ট্রান্সফার করে নিয়ে আসতে চাইছেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি, এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্টারি ডকুমেন্ট। তো সাপ্লিমেন্টারি ডকুমেন্টের হিসাবে এখানে বলা হয়েছে ডিক্লারেশন উইথ সিগনেচার অফ দ্য এ মেম্বার অফ সেম ফ্যামিলি। আপনার পরিবারের যে রেশন কার্ডটি আলাদা একটি ফ্যামিলি হয়ে আছে সেই রেশন কার্ডটি আপনার পরিবারে নিয়ে আসতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে একটি ডিক্লারেশন দিতে হবে এবং ডিক্লারেশনে আপনাকে সিগনেচার করতে হবে। এবার অনেকের প্রশ্ন এবং কি অনেকজন আমাকে প্রশ্ন করেছেন এই ক্ষেত্রে এখানে আমরা কি ডকুমেন্ট আপলোড দিব বা ডিক্লারেশন কি দিব। আপনারা যে ডিক্লারেশনটি দেখতে পাচ্ছেন তো এইরকম আপনাদের একটি ডিক্লারেশন বানিয়ে নিতে হবে। আপনারা কম্পিউটার থেকেও প্রিন্ট করতে পারেন এবং কি হাতেও লিখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। লিখে নেওয়ার পর এখানে বিনীতর এখানে আপনারা সিগনেচার করে দেবেন। যেই ফ্যামিলিতে আপনি কার্ডটা অ্যাড করবেন সেই ফ্যামিলির যে কোনো একটি মেম্বারকে বা যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তাকে এই ডিক্লারেশনটি দিতে হবে এবং কি তাকে এই ডিক্লারেশনে সিগনেচার করতে হবে এবং তার আধার কার্ড এবং রেশন কার্ড সই সহ একটি PDF আকারে তৈরি করে নিতে হবে। PDF আকারে তৈরি করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করে দিয়ে ফাইলটিকে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটি কনফার্ম বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে বা ক্লিক করে দিতে হবে।
ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি। এই গেট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। গেট ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনি যে রেশন কার্ডটি ট্রান্সফার করে নিয়ে আসবেন, সেই রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি 4 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি। এই সাবমিট ওটিপিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্রই আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং নিশ্চিন্তে আপনাদের অ্যাপ্লিকেশনটি বা আবেদনটি অ্যাপ্রুভাল হয়ে যাবে। এবার যাদের এই ঘোষণাপত্রটি দরকার বা নিতে চান, তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে এই ঘোষণাপত্রটি আপনি কালেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার আত্মীয়-স্বজন, পাড়াপড়শি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।